বিশ্ব ক্রিকেটে ভারতের একচ্ছত্র আধিপত্য কারোরই অজানা নয়। আইসিসি সবচেয়ে বেশি রাজস্ব পায় ভারতীয় বাজার থেকেই, যার ফলে বিগত বেশ কয়েক বছর ধরেই আইসিসি আয়োজিত সকল টুর্নামেন্টেই বাড়তি সুবিধা পেয়ে আসছে ভারত। তার উপর চলতি মাসের 1 ডিসেম্বর থেকে আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন ভারতেরই ক্রিকেট কর্তা জয় শাহ। আইসিসির বিদায়ী চেয়ারম্যান বার্কলে জয় শাহের নিয়োগ নিয়ে আশাবাদী হলেও তাকে সতর্কবার্তা দিয়েছেন বিশ্ব ক্রিকেট যেন ভারতের কবজায় চলে না যায়। মাত্র 36 বছর বয়সে দায়িত্ব নেওয়া জয় শাহর জন্য একটি বড় সুযোগ হলেও ক্রিকেটের একচ্ছত্র আধিপত্য ভারতের হাতে তুলে দিলে তা খেলাটির বৈশ্বিক উন্নয়নে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বার্কলে। জয় শাহর সামনে খেলার নতুন দিগন্ত উন্মোচনের সুযোগ রয়েছে, তবে খেলাটিকে যদি ভারতের প্রভাবের অধীনে নিয়ে যাওয়া হয় সেটি ক্রিকেটের বৈশ্বিক উন্নতির জন্য ক্ষতিকর হবে। ভারত বিশ্ব ক্রিকেটে বড় অবদান রাখে, কিন্তু একটি দেশের বেশি প্রভাব খেলাটির ভারসাম্য নষ্ট করতে পারে। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-20 লিগের দাপট নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন বার্কলে। তার সময়ে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ আফ্রিকার 3টি টি-20 লিগ আইসিসির স্বীকৃতি পায়, যা ক্যালেন্ডারকে আরও সংকুচিত করেছে। বার্কলে নিজেও তার সময়ে ক্রিকেট ক্যালেন্ডারের বিশৃঙ্খলা অবস্থার কথা স্বীকার করেছেন। ক্যালেন্ডার এতটাই ঠাসা যে আমি শীর্ষ পদে থেকেও জানতাম না কোন দল কোথায় খেলছে, এমনকি শ্রীলঙ্কার দক্ষিণ আফ্রিকা সফরের খবরও পরে জেনেছি। এই অবস্থান থেকে জয় শাহকে খেলাটিকে সঠিক পথে পরিচালনা করতে হবে। তবে জয় শাহর নেতৃত্বে ক্রিকেটের অর্থনৈতিক কাঠামোতে একটি নতুন দিগন্ত দেখছেন বার্কলে। ভারতকে তিনি আহ্বান জানিয়েছেন ছোট দলগুলোর বিপক্ষে আরও বেশি ম্যাচ খেলার সুযোগ তৈরি করতে এবং নতুন বাজার উন্মোচন করার জন্য কাজ করতে। বিশ্ব ক্রিকেটের নতুন অধ্যায় শুরু হলেও এই পরিবর্তন কিভাবে ক্রিকেটের ভবিষ্যৎ নির্ধারণ করে সেটিই এখন দেখার বিষয়। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।